বলবীর বলোন্নত মমশির দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছে আপনাদের সকলকে জানাতে চাই ত্রিশালের হরিরামপুর থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের কিন্তু চলছে 3 দিন ব্যাপী জন্মবার্ষিকী উদযাপন। আবার আমরা এই বলতে রয়েছি ময়মনসিংহের ত্রিশালে। আমরা চলুন যাওয়া যাক জেলা ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে চলছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী 125তম জন্মবার্ষিকী উদযাপন চলছে। সকালে অনুষ্ঠানটি হয়ে গেছে, এখন থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। বিদ্রোহী নাট্যগোষ্ঠীর চলছে। যাওয়া যাক ভেতরে, আমরা আপনাদেরকে নিয়ে যেতে চাই দেশে দেশের বাইরে বিশ্বের নানা সকল জনতার জন্য শুভেচ্ছা। চলুন যাওয়া যাক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালের দৈরামপুরে চলছে 3 দিন ব্যাপী আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান। চলুন যাওয়া যাক, আমরা সরাসরি যেতে চাই অডিটোরিয়ামের ভেতরে, হলরুমের ভেতরে। চলুন যাওয়া যাক ভেতরে, আমরা একদম সরাসরি আপনাদেরকে নিয়ে যেতে চাই ময়মনসিংহের ত্রিশালে কাজী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহেবের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে চলছে নানা ধরনের আয়োজন। আমরা যেতে চাই সরাসরি হলরুমে। এখানে চলছে ময়মনসিংহের বিদ্রোহী নাট্যগোষ্ঠীর নাটক আল্লাহ রেখা। চলুন সরাসরি যুক্ত থাকি আমরা। আল্লাহ রেখা চলছে দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যুক্ত। অবশ্যই আপনারা চলছে আল্লাহ রেখা। আবার জানিয়ে দিতে চাই, আবারও আমরা জানিয়ে দিতে চাই আপনাদেরকে, আবার আমরা আপনাদের জানিয়ে দিতে চাই অসম্পদ চেতনা এবং নজরুল এবং আমরা আলোচনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি ত্রিশাল হরিরামপুরে। দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হয়েছে এই কথা থেকে দেখছেন অবশ্যই দিবেন। আমরা দুইজনের সাথে কথাও বলতে চাই। ধরো দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যুক্ত হয়েছেন। আমরা এই মুহূর্তে যুক্ত আছি ত্রিশালের দৈরামপুরে জাতীয় কবি কাজী ইসলামের 125তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে যে আয়োজনটি চলছে, আয়োজনের সাথে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে যুক্ত আছে বাংলাদেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ এবং আমাদের
প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ইনশাআল্লাহ ভালো আছি। সম্মিলিত ছাত্র জোটের সংগ্রামী সভাপতি, আমাদের প্রিয় মানুষ, প্রিয়জন, সাংস্কৃতিক বান্ধব মানুষ এবং একজন প্রবীণ সাংবাদিক, যিনি এখনো সাংবাদিকতার সাথে ধরে রেখেছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাদের ভালো আছি। একটু জানি এই যে এত চমৎকার আয়োজন চলছে, 3 দিন ব্যাপী আয়োজন, সবকিছু মিলিয়ে যদি আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। নজরুল জয়ন্তী এবং 3 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। প্রথমে ধন্যবাদ জানাই, এই বছর কিন্তু সরকার 1 দিনের মাত্র বাজেট দিয়েছে। এখানে স্থানীয় যে এমপি সাহেব আনিস রহমান সাহেব, উনি বললেন যে না, এটা ঐতিহ্য 3 দিনের, আমরা 3 দিনই করব। আর 25, 26, 27, 25 তারিখ 11 জ্যৈষ্ঠ, 25, 26, 27 এই 3 দিন গেলে একটা সমস্যা হলো 29 তারিখ এখানে উপজেলা নির্বাচন। তাই সর্বসম্মতির সিদ্ধান্ত হয় যে 3 দিনই করবেন, তবে 11 জ্যৈষ্ঠের আগে 2 দিন করবেন, যাতে নির্বাচনের কোনো সমস্যা না হয়। এটা এই জন্য স্থানীয় বিষয়টা ধন্যবাদ। আর নজরুল জয়ন্তী এটা হিসাবে একটা ঐতিহ্য, সারা বাংলাদেশ ঐতিহ্য। এখানে একটা ঈদের চেয়ে বেশি উৎসব হয়, বিশাল বিশাল এবং উৎসব বিশাল হয়। এবং অনেক মেয়ে ছেলে আছে যারা বাড়িতে আসবার সময় তারা চিন্তা করে এখন যাবো না, নজরুল জয়ন্তী শুনতে নজরুল সঙ্গীত যায়। এবং অনেকে আছে যে আত্মীয় স্বজন, তারা এই দিন আজকে এখানে তারা আসে। এই যে একটা সার্বজনীন উৎসব, এবং বিভিন্ন ধর্মের বিভিন্ন উৎসব আছে, হিন্দুদের উৎসব আছে, মুসলমানদের আছে, খ্রিস্টানদের আছে, জৈনদের আছে, যারা খ্রিস্টদের উৎসব আছে। কিন্তু এই উৎসব সর্বজনীন, সব ধর্মের। আর নজরুল জয় বাংলা কথাটি প্রথম ব্যবহার করেন। জয় বাংলাকে প্রতিষ্ঠিত করছে মুজিবুর রহমান। কাজে এই জয় বাংলা এবং নজরুল সম্পদ দেশ জাতির পিতা প্রতিষ্ঠা করতে দিন এই দেশে হাজার হাজার দিয়েছে এবং এখনো নির্দেশ দিয়েছি। কিন্তু এখন তারা বাংলাদেশকে ঠিক মতো মেনে নেয়নি। যারা 1971 সালে বাংলাদেশে যুদ্ধ করেছিল, তারা তাদের অনুসারে আজকে আবার জয় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অসম্প্রদায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ একটা স্লোগান হয়েছিল, স্বাধীনতা শত্রুদের জন্য, স্বাধীনতা নয়। আমাদের দুর্ভাগ্য, স্বাধীনতা শত্রু আমাদের দেশকে বহুদিন তারা শাসন করছে। স্বাধীনতার গাড়িতে স্বাধীনতার পথা করছে, এটা আমাদের দুর্ভাগ্য। তবে আমাদের এখনো সাবধান থাকতে হবে, যারা অসম্প্রদায়ের বিরুদ্ধে তারা স্বাধীনতা শত্রু আবার বাংলার মানচিত্রে ছাপিয়ে যাচ্ছে। তারা কিন্তু গোপনে না, তার প্রকাশ্য বলে স্বাধীনতার শত্রু তারা, অসম্মতের শত্রু তারা, জয় বাংলার শত্রু তারা। আমরা দেখতে পাই এটা স্পষ্ট, কিন্তু 1971 সালে মানুষের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত অধ্যায়, সামনের অপরাধে যারা অপরাধী তাদের বিচারের রায় বের করে, যারা তাদের পক্ষে মিছিল বের করে অপরাধে থাকতে হবে। 1971 সালে বাংলাদেশের গ্রামে গ্রামে নারী পুরুষ শিশু বৃদ্ধ নির্বাচনে হত্যা চালিয়ে গোটা জাতি ভালোবাসা চিরকালের জন্য ছিন্ন ভিন্ন করা অপরাধে যারা অপরাধী তাদের বিচারে রায় বের হয়ে যারা তাদের পক্ষে মিছিল বের করে, তারা নব্য রাজাকার, তারা স্বাধীনতার বিরুদ্ধে, তারা অসম্মতির বিরুদ্ধে, তারা জয় বাংলার বিরুদ্ধে। এই জয় বাংলার প্রথম স্লোগানটি ধরেছিলেন কিন্তু কবি নজরুল ইসলাম, এবং জাতির পিতা এলাকে প্রতিষ্ঠিত করেছেন এবং এই প্রতিষ্ঠা করতে বিভিন্ন রক্ত ছিলেন। 1971 সালে বাংলাদেশের
গ্রামে গ্রামে নারী পুরুষ শিশু বৃদ্ধ নির্বিচারে হত্যাচারে গোটা জাতি প্রেম প্রীতি মায়া অপরাধের অপরাধী তাদের পক্ষে মিছিল বের করে তারা জয় বাংলার বিরুদ্ধে অসম্পূর্ণ তাদের পক্ষ থেকে সাবধান থাকতে হবে। 1971 সনে দেশব্যাপী সংসার দস্যুতা নির্যাতিতা মাতা বধূ ভগ্নের করণ মর্মবেদার্তনাদি বাংলার আকার বাতাসকে কণ্ঠিত করা অপরাধী যারা অপরাধী তাদের বিচারে রায় বের হলে যারা তাদের পক্ষে মিছিল বের করে তারা জয় বাংলার বিরুদ্ধে অসম্ভবের বিরুদ্ধে এবং 1971 সালে বিভিন্ন ধর্মে বিশ্বাসী বিশেষ করে হিন্দু ধর্মে বিশ্বাসী লোকদিকে খুঁজে খুঁজে বের করে যারা হত্যা করছে তাদের বিচারে রায় বের হলে যারা তাদের পক্ষে মিছিল বের করে তারা জয় বাংলার বিরুদ্ধে তারা অসম্ভবের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আজকে নজরুল জয়ন্তীতে এই শপথ নিতে হবে। 1971 সনে এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশকে পুড়ে ছারখার করার অপরাধী যারা অপরাধী তাদের বিচারে রায় বের হলে যারা তাদের পক্ষে মিছিল বের করে তাদের থেকে সাবধান হতে হবে। তারা জয় বাংলার বিরুদ্ধে তারা অসম্পদের বিরুদ্ধে 1971 সালের বিরুদ্ধে যারা হাট ঘাট মাঠ পুড়িয়ে দিয়ে ছারখার করেছিল তাদের বিরুদ্ধে বিচারে রায় বের হলে তাদের বিরুদ্ধে যারা মিছিল বের করে তারা নব্যরাজাকার তারা জয় বাংলার বিরুদ্ধে অসম্পদের বিরুদ্ধে। এখানে যারা আছে নজরুল ভক্ত তারা জয় বাংলার পক্ষে, এখানে যারা উপস্থিত আছে তারা অসম্পদের পক্ষে, এখানে যারা উপস্থিত আছে তারা জাতির পিতার আদর্শ অনুপ্রাণিত এবং তাদের এখানে আজকে নজরুল জয়ন্তীতে তাদের শপথ নিতে হবে। তাদের পূর্বপুরুষরা এই দেশকে অসম্পদের দেশ প্রতিষ্ঠা করার জন্য তাদের পূর্বপুরুষরা এই দেশকে জয় বাংলা প্রতিষ্ঠা করার জন্য বারবার রক্ত দিয়েছে, বারবার রক্ত দিয়ে বাংলার রাজপথ লালে লাল করে দিয়েছে, বারবার রক্ত দিয়ে বাংলার রাজপথ লালে লাল করে দিয়েছে, বারবার রক্ত দিয়ে হাট ঘাট মাঠ লালে লাল করে দিয়েছে। 1971 রক্ত দিয়ে শ্যামল প্রান্ত লালে লাল করে দিয়েছে। এখানে যারা উপস্থিত তাদের মনে রাখতে হবে এই দেশকে অসম্ভব দেশ প্রতিষ্ঠা করার জন্য জয় বাংলা সত্য নিশ্চিহ্ন করার জন্য রক্ত দিতে হবে, প্রাণ দিতে হবে। ওদের পথে শুনে তার বাণী ভয় নাই ভয় নাই নিঃশ্বাসে প্রাণ দিতে ভয় নাই ভয় নাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক কাজী নজরুল আদর্শ এই যে বাংলাদেশে প্রতিষ্ঠিত জাতির পিতার আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠিত ধর্মতন্ত্র সমাজতন্ত্র ধর্মতা বাঙালি জাতীয়তাবাদী জাগ্রত আবার জাগ্রত এই আদর্শ এই দেশে প্রতিষ্ঠিত হোক। সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। চমৎকার করে বলছিলেন যদি আপনার কাছে কোনো কথা থাকতে পারে না দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যুক্ত হয়েছেন। আমরা এই মুহূর্তে ছিলাম ময়মনসিংহের ত্রিশালের দৈরামপুরে, আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম প্রবীণ সাংবাদিক বিশিষ্ট সংস্কৃতিজন ময়মনসিংহের ব্যক্তিগত